নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাঁপড়ের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আর যে কোনো নিরামিষ দিনেই আপনারা এরকম পাঁপড়ের রেসিপি বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পাঁপড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পাঁপড় এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। প্রথমে একটা মশলা বেটে নেব। সেই জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, আর ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর হাফ টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত। এবার সামান্য জল দিয়ে এইগুলো বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবেই কিন্তু বাটা হয়ে গেছে। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এবার পাঁপড়গুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সব পাঁপড়গুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। তবে এখানে আমি নুন ব্যবহার করব না, কারণ নুনটা ব্যবহার করলে আলু ভাজতে অনেকটাই টাইম লেগে যায়। সেই জন্য আমি এখন নুনটা ব্যবহার করছি না। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ওইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আরেকটা আমি মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। যেহেতু আমি জিরে ব্যবহার করেছি মিক্সিতে বাটার সময়, গোটা জিরে, সেই জন্য এখন আমি জিরে গুঁড়োটা ব্যবহার করলাম না। এবার সামান্য জল দিয়ে এটার একটা ঘোল বানিয়ে নিতে হবে। মশলাটা একদম রেডি। এটা আমি এবার সাইডে সরিয়ে রেখে দিলাম। এইদিকে দেখুন, আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা। আমি তেজপাতাটা ছিঁড়ে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা জিরে। এরপর মিক্সিতে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 1.5-2 মিনিট টাইম নিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যেই মশলার ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। তারপর আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
1.5 থেকে 2 মিনিট টাইম নিয়ে আমি মশলাটা আবারও একবার ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আলুগুলো দেওয়ার পর আবারও একবার মশলাটাকে খুব ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা বানাচ্ছি, সেই জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। তবে এটা পুরো অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন। দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হালকা গরম জল। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল ব্যবহার করলাম। আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। তবে পাঁপড়ের রেসিপিতে বেশি জল কিন্তু একদমই ভালো লাগে না। তারপর একটা ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম, এতে আলুগুলো সুসেদ্ধ হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কয়েকটা আলু এইভাবে ভেঙে দিচ্ছি, তাহলে এই রান্নাটা আরও বেশি খেতে ভালো লাগবে। ঝোলটা বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা পাঁপড়গুলো এখানে অ্যাড করে দিলাম। পাঁপড়গুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে পাঁপড়গুলো কিন্তু গলে যেতে পারে। পাঁপড়গুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পাঁপড়গুলো দেওয়ার পর কিন্তু আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের পাঁপড়ের রেসিপি কিন্তু পারফেক্টভাবে রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।